আসসালামু আলাইকুম। আজকে একসাথে প্রায় ৫০টির মতো গরুকে খুরা রোগের ভ্যাকসিন করলাম। এই ভ্যাকসিন কিভাবে সংগ্রহ করলাম, কিভাবে প্রয়োগ করলাম, ভ্যাকসিন করার উপকার কী আর না করলে কি ক্ষতি হবে, এইসব নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বেশ কয়েকদিন ধরে খুরা রোগের ভ্যাকসিন খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদে নাকি ভ্যাকসিন ছিল না, যার কারণে আমাদের ৫-৭ দিন দেরি করতে বলে। আমরা অপেক্ষায় ছিলাম। তারপরে উপজেলা প্রাণী সম্পদের কর্মকর্তা ডক্টর ওয়াজেদ আলী স্যারের সাথে কথা বলার পর ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে আজকে রওনা হলাম। তো স্বাভাবিকভাবে আমাদেরকে কোথাও যাইতে হলে আগের দিন বা ওই দিন খুব সকাল থেকে কাজ শুরু করতে হয় এবং খুব তাড়াতাড়ি শেষ করতে হয়। আমরা আমাদের খামারের কাজ শেষ করে সকাল ১১টার মধ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চলে আসি। তারপর এখানে এসে দেখি যে এই ভাই ভ্যাকসিনের দায়িত্বে ছিল, উনি জরুরি কাজে বাহিরে গেছে, যার কারণে আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়েছিল ওনার জন্য। তারপর ওই ভাই আসলে আমরা ৩টি খুরা রোগের ভ্যাকসিন ও একটি তরকা রোগের ভ্যাকসিন নিয়ে নিয়েছিলাম। আমরা যে হটপটটা নিয়ে গেছিলাম সেই হটপটটা ছোট ছিল, যার কারণে বাজার থেকে একটা প্লাস্টিকের বক্স কিনতে হয়েছিল। যদিও এটা আদর্শ নিয়ম না, তারপরেও আমাদের কোনো উপায় ছিল না। আমরা ওই প্লাস্টিকের বক্সে এবং হটপটে কিছু আইস দিয়ে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করি, কেননা ভ্যাকসিন সাধারণত ৪ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ভ্যাকসিন সংরক্ষণের থেকে কোল্ড চেন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত সরকারি ভ্যাকসিন ব্যবহার করি, যেগুলা ভ্যাকসিন সরকারিভাবে পাওয়া যায় না ওগুলা আমরা বেসরকারি ভ্যাকসিন ব্যবহার করি। তো প্রথমেই আমরা আমাদের এই কালো গাভীটাকে অ্যাস্টাভেট ১৫ ml প্রয়োগ করি, কেননা আমাদের এই কালো গাভীটার অ্যালার্জির সমস্যা আছে। খুরা ভ্যাকসিন ৪ মাস বয়স থেকে শুরু করে যত বড়ই হোক না কেন ৬ মিলি ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে, এবং ৪ মাসের কম বয়সে দেওয়া ঠিক না। তবে ঝুঁকি এড়াতে ২-৩ মাস বয়সে ৩ মিলি করে দেওয়া যেতে পারে। ছাগলের ক্ষেত্রে ৩ মিলি ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। খুরা ভ্যাকসিন গর্ভ অবস্থায় নিরাপদ। ধরেন ৭ থেকে ৯ মাস এমন গর্ভবতী গাভীকে ভ্যাকসিন দেওয়া থাকলে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা ৪ থেকে ৬ মাস পর্যন্ত নিরাপদ। অনেকেই গর্ভবতী গাভীকে ভ্যাকসিন করতে ভয় পায়, কিন্তু গর্ভবতী গাভীকে ভ্যাকসিন করাটা খুবই জরুরি। কেননা একজন খামারির প্রায় ১ বছরের কষ্টের ফসল হচ্ছে একটি বাছুর। আপনার না জানা বা ভুলের কারণে মাত্র কয়েকদিনে আপনার বাছুর শেষ হয়ে যেতে পারে, কারণ খুরা রোগ হলে গরুর মুখে এবং খুরে ঘা হয় আর বাছুরের বেঁচে থাকার চান্স খুবই কম থাকে। বড় গরুকে সঠিকভাবে পরিচর্যা করলে সুস্থ হলেও বাছুর একবার এই রোগে আক্রান্ত হলে আর রক্ষা পায় না, মৃত্যু একেবারে প্রায় নিশ্চিত। তাই যারা গাভী গরু পালন করেন তারা বছরে ২ বার ৬ মাস পর পর খুরা রোগের ভ্যাকসিন করবেন। আপনার সামান্য ভুলে কিংবা কিছু টাকা বাঁচাইতে যাবেন না, এতে করে আপনার খামারের সারা বছরের পরিশ্রম বিফলে যাবে। আমরাও আগে ভ্যাকসিন করতাম না, আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এলাকাতে খুরা রোগে অনেক বাছুর মারা গেছে। এরপর থেকে আমাদের শিক্ষা হয়েছে, এখন আমরা নিয়মিত ভ্যাকসিন করি। ব্যাপারটা হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে শুধু সচেতন না, আমরা নিজ উদ্যোগে ভ্যাকসিন করে দেই, কারণ অনেকেরই ২-১টা গাভী আছে তারা ভ্যাকসিন সংগ্রহ বা প্রয়োগ করতে জানে না। আমরা আমাদের খামারের পাশাপাশি আশেপাশে ভ্যাকসিন করে দেই, এতে করে আমাদের সুবিধা আছে। আমাদের পুরা পাড়াটা ভ্যাকসিনের আওতায় থাকলেও এতে করে মহামারী বিশাল আকার ধারণ করার সম্ভাবনা থাকে না। সবাই একটা কথা ভেবে দেখি, খুরা রোগ যদি একটা খামার বা বাড়িতে একটা গরুতে ধরে, দেখবেন কয়েকদিনের মধ্যে ওই খামার বা ওই বাড়িতে সমস্ত গরু এই রোগে আক্রান্ত হয়েছে। আর এতগুলা গরুর পায়ে বা মুখে ঘা হলে কীরকম কষ্ট হবে সেটা বুঝতেই পারতেছেন। যার হয়েছে সেই বুঝতে পারবে এটার কতটা কষ্ট। তো যাই হোক, এফএমডি বা খুরা রোগ সাধারণত মশামাছির মাধ্যমে ছড়ায়, তাই আপনার খামারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার খামারে মশামাছির উপদ্রব কমাতে পদক্ষেপ গ্রহণ করুন। আসুন আমরা এই রোগের পরে অর্থ ব্যয় না করে এই রোগের পূর্বেই ভ্যাকসিন প্রয়োগ করি। ইনশাল্লাহ এরপর আমরা যেসব ভ্যাকসিন করব সেই সম্পর্কে আপনাদের জানাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।